সর্বসম্মতিক্রমে অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন আজ থেকে ২টি সেশনে শুরু হয়েছে। সকাল 10:30টায় প্রথম সেশনে ৮টি বিল কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এদিন পাশ হওয়া বিলগুলোর মধ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে উত্থাপন ও পাশের প্রস্তাব করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এরপর বিলটি কণ্ঠভোটে পাশ হয়। সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিল বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এরপর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান পৃথকভাবে 4টি বিল পাশের প্রস্তাব করেন। প্রতিটি বিলই কণ্ঠভোটে অনুমোদিত হয়। জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটি পাশের প্রস্তাব করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এটি এমন একটি বিল যার মধ্যে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বলছে সরকার গুমের আইন করতে চাচ্ছে, তাদের তিনি এই আইনটি ভালো করে দেখার পরামর্শ দেন। গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। বিলটি পাশ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তাদের পক্ষে কয়েকটি বিল সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬ এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬ সংসদে তোলেন। এর মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল দুটি কণ্ঠভোটে পাশ হয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে উপস্থিত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬ পাশের প্রস্তাব করেন। বিলটিও কণ্ঠভোটে গৃহীত হয়। আনিত বিলটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬ পাশ করা হোক মাননীয় স্পিকার। সকালের সেশনে পাশ হওয়া প্রতিটি বিলই শেষ পর্যন্ত দফাওয়ারি কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে জাতীয় সংসদে গত সোমবার 7টি, রোববার 2টি বিল পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। 2, 3, 4, 5, 6, 7, 8